এক হাদিকে যদি গুলি করা হয়, লাখ হাদি হাজির হয়ে যাবে। আমাদের বুক সব সময় গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে। শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেকেই বলেছেন, আজকে যদি আমরা আমাদের কর্মসূচি করি তাহলে আমার উপরেও টার্গেট কিলিং এর চেষ্টা করা হতে পারে। আমাদের বিজয় র্যালি আর বিজয় র্যালি থাকবে না, এটা জ্বলন্ত বিক্ষোভে পরিণত হবে। আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ওসমান হাদির উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আমাদের সহযোদ্ধা ঢাকা মেডিকেলে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর সন্ত্রাসী কুলাঙ্গাররা এখনো জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট কিলিং এর পরিকল্পনা করে যাচ্ছে এবং বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। এটা আমাদের জন্য লজ্জার। আমাদের ধৈর্যশীলতা এবং অনেক ক্ষেত্রে সুশীলতার কারণে আজকে সেই জুলাই গণ অভ্যুত্থানের হিরোদেরকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। যখন এই খবরটি আসে আমাকে অনেকেই বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেকেই বলেছেন, আজকে যদি আমরা আমাদের কর্মসূচি করি তাহলে আমার উপরেও টার্গেট কিলিং এর চেষ্টা করা হতে পারে। আমি তাদেরকে বলেছি, হাদি ভাইয়ের উপর হামলার পর আমাদের বিজয় র্যালি আর বিজয় র্যালি থাকবে না, এটা জ্বলন্ত বিক্ষোভে পরিণত হবে। জুলাইয়ের সকল শক্তি আজৈক্যবদ্ধ হয়ে হাদি ভাইয়ের উপর হামলার প্রতিবাদে জুলাইয়ের শত্রুদেরকে এক কড়া হুঁশিয়ারি বার্তা দেওয়ার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও আমাদের বুক সব সময় গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ফ্যাসিবাদীরা একজন নয় হাজার জন জুলাই যোদ্ধাকে গুলি করলেও জুলাই গণ অভ্যুত্থান হেরে যাবে না। যদি গুলি করা হয় সেই গুলির সংখ্যার সাথে সাথে বৃদ্ধি পাবে। আজকের এই মিছিল, আজকে আপনাদের অংশগ্রহণ এর প্রমাণ। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যদি হাদি ভাইয়ের কিছু হয়, এবং পরবর্তীতেও আমরা শুনতে পারছি আওয়ামী লীগ বিভিন্ন ভাবে টার্গেট কিলিং করে দেশকে অস্থিতিশীল করার, নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এবং জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করার ষড়যন্ত্র করে যাচ্ছে। এক হাদিকে যদি গুলি করা হয়, লাখ হাদি হাজির হয়ে যাবে।